ইউটিউবে কিভাবে আপনার ছবিগুলো পোস্ট করবেন, আর কি কত সাইজ হলে আপনার এই ছবিটা একদম সঠিক সাইজ হবে আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে গ্যালারি আছে, এই গ্যালারি থেকে আমি এই ছবিটা আমি পোস্ট করব এবং যে সাইজটা থাকবে সেই সাইজটাও যদি আপনি বসান তাহলে আপনার এটা কখনো কেটে যাবে না। তো কীভাবে করবেন, প্রথমে আপনারা এই যে পিক্সেল যে ল্যাবটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পিক্সেল ল্যাব, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি দেখতে পাবেন এখানে আপনার এই যে ক্যান্সেলটা করে দেবেন। ক্যান্সেল করার পর উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন, এখানে আপনার ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনার ইমেজ যে সাইজটা লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিছি। এরপর দেখুন এখান থেকে আপনাদেরকে যদি আপনি এই ছবিটা বা ফটোটা যদি আপনি ইউটিউবে আপলোড করতে চান তাহলে আপনাকে সাইজটা করে নিতে হবে। তাহলে এখানে উইথ আছে আপনার এখানে 1280, এখানে 1280। তাহলে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে 1080 করে দেবেন। এরপর হাইট যেটা আছে 1280, এটা আপনারা এখান থেকে 1080 করে নেবেন। এখান থেকে 1080 করার পর ওকেতে ক্লিক দেবেন। এখন দেখুন এই যে নিউ টেক্সট লেখা আছে, এটা আপনি ডিলিট করে দেবেন। এরপর এখান থেকে যে ডিলিট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন, তারপর এখন ওকেতে ক্লিক করে দেবেন। এখন দেখুন আপনার যেই ফটোটা নিয়ে আসবেন আপনি, সেই ফটোটা নিয়ে আসার জন্য এখান থেকে উপরে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেখানে ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনি যে ফটোটা নেবেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ওপেন করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ছবিটা আপনি এই ছবিটা আপনার ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই ছবিটা আপলোড করব, এই জন্য আমি এখান থেকে আমি কিছুটা কমাই নেব, আমি এখান থেকে এতটুক। এরপর এই যে নিচে যে টিকমার দেওয়া আছে এখানে এই নিচে টিকমারে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাকে এইভাবে এখান থেকে কর্নারে এখান থেকে ধরে নিয়ে এসে আপনার সাইজটাকে একটু বড় করে নেবেন। এতটুকু আমি রাখবো, এখানে হালকা একটু নিব, নেওয়ার পর এটাকে মিডল করে নিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনার এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা আপনাকে আলাদা করে নেবেন। তো আলাদা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। নিচে একটা বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, এই কালারে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করে দেবেন, ওখান থেকে আমি সাদাটা সিলেক্ট করে দিয়েছি। এরপর সাদা সিলেক্ট করার পর আপনি যদি কিছু লিখতে চান তাহলে আপনি লিখতে পারবেন। তা আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এই যে আবার এই সাইডে আসতে হবে, এর ঘরে আসবেন, বাটনে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই টেক্সটে ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলেও তারপর এটা কেটে দেবেন। তারপর যে টেক্সটটা আপনি এখান থেকে নেবেন বা কপি করবেন, যদি আপনি যদি টেক্সটটা কপি করে রাখেন তাহলে এখান থেকে পেস্ট করে দেবেন। এই টেক্সটটা আমি রাখবো, রাখার পর উপরে যে ওকে আসছে এখানে ক্লিক করে দেবো। এরপর এটাকে আপনারা সাইজটাকে একটু বড় কম বেশি করে নিতে পারেন। এখান থেকে আমি একটু সাইজটা বড় করে নেব, এটাকে আমি ওকে করে দেবো। এরপর এই সাইডের দিকে যদি সাইডে স্ক্রল করেন এখানে লেখা আছে স্টাইল, এখানে আপনার ক্লিক করে দেবেন, এখানে বোল্ড করে দেবেন, তাহলে আপনার এটা আপনার বড় আকার হবে। তো এটা আপনার বড় হয়ে গেল, এখানে ওকে ক্লিক করে দেবো। এখন দেখুন এটাকে আমি সেভ দেবো। সেভ দেওয়ার জন্য এখানে উপরে যে আইকনটি আছে এখানে আপনার সেভ দিয়ে নেবেন। এরপর এখান থেকে যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। এখন দেখুন এখান থেকে এই ছবিটা আমি যেহেতু আমি ইউটিউবে আপলোড করব, তো এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। পূর্বের যে ছবিটা ছিল সেটা আপনি ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে দেখুন এই যে এই ছবিটা এখন আমি ইউটিউবে আপলোড করলে আপনার যে সাইজটা আছে সেম সাইজটা থাকবে। এখন উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা আছে, এই টেক্সটটা আপনারা কপি করে নেবেন প্রথমে। তো এটা যেহেতু আমার কপি করা আছে, তো এটা আপনার প্রথমে কী করবেন, এখান থেকে রিনেম করে নেবেন। তো এই রিনেম করার জন্য আপনার এখানে যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এদিকে নিচের দিকে স্ক্রল করলে, স্ক্রল যদি করেন তাহলে আপনার এখানে রিনেম লেখা আছে এখানে ক্লিক করবেন। রিনেম ক্লিক করার পর এখানে অনেকগুলো সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলো আপনার ডিলিট করে দেবেন, অথবা এখানে চেপে ধরবেন, তারপর সম্পূর্ণ আপনার সিলেক্ট হয়ে যাবে। আপনার যে টেক্সটটা কপি করেছেন সেই টেক্সটটা আপনার এখান থেকে পেস্ট করে দেবেন। যেহেতু আমি এই টেক্সটটা কপি করা ছিল আগে থেকে, তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেবো। এখন দেখুন এটা আমার কমপ্লিট করা হয়ে গেলো। পিক্সেল ল্যাব থাকলে এই সাইজটা আমি ঠিক করে নিলাম। এখন দেখুন ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পর এখান থেকে আপনি ছবিটা এখন আপলোড করবেন। আপলোড করার জন্য আপনি যে চ্যানেলে এই ছবিটা পোস্ট করতে চাচ্ছেন সেইখান থেকে আপনারা এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আর আপনার যদি এই একই চ্যানেলে যদি আপলোড করতে চান তাহলে আপনারা সেই প্রসেসটা দেখাচ্ছি। আগে যেহেতু আমি অন্য একটা ইউটিউব চ্যানেলে আমি এই ছবিটা আপলোড করব, সেজন্য আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে আমি
যে কোনো একটা সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে যে প্লাস আইকনটি আছে এখানে আপনারা ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্যালারি থাকবে, ঠিক আছে, আইকন থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। আর যখন আপনি ক্লিক করার আগে এই যে এখানে পোস্ট লেখা আছে এখানে আপনার ঠিক আছে এখানে এটা দেখে নেবেন। এখান থেকে আমি গ্যালারিতে ওপেন করব, তারপর এই ছবিটা আমি নিয়ে নেব, তারপর উপরে যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, এই ডানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চাইলে আপনারা রাইট এ মেসেজ এখানে আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন। এরপর এটাকে আপনারা যদি শিডিউল হিসেবে আপনারা পোস্ট করতে চান তাহলে সেটাও দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন এখানে যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে শিডিউল অপশন আছে, এখানে ক্লিক করবেন। শিডিউল অপশনে ক্লিক করলে আপনার এখানে ক্যালেন্ডার দেখা হবে। এখানে যেহেতু আমি 23 তারিখে এই পোস্টটা করব ইউটিউবে, তো 23 তারিখ সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এখানে আপনাকে টাইমটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি 9টা 30 রাখবো এবং PM করে দেবো, তারপরও ওকেতে ক্লিক করব। উপরে যে ডান বাটনটি আছে সেখানে আপনার ক্লিক করে দেবেন। এখন দেখুন এইটা হচ্ছে আপনার শিডিউল আকারে থাকবে। এখন যদি আপনি এই শিডিউল আকারে যদি আপনি পোস্ট করেন, আপনার মোবাইল কাছে না থাক বা ইন্টারনেট না থাক